जितना मुसलमान वोट देने के लिए निकला सब ममता को ভোট दिया। যা আশঙ্কা করা হচ্ছিল তাই হচ্ছে পশ্চিমবঙ্গে। রাস্তায় জুমার নামাজ আদায়কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কলকাতা। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে যোগী আদিত্যনাথের পথে হাঁটছে তা নিশ্চিত। শুক্রবার জুমার নামাজের সময় কলকাতার রাজাবাজার এলাকায় পুলিশের বাধা, মুসল্লিদের বিক্ষোভ আর মুহূর্তেই ছড়িয়ে পড়া উত্তেজনায় থমকে যায় পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তবে এই ঘটনাকে ঘিরে নতুন করে সামনে এসেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সাম্প্রদায়িক টানাপোড়েন। রাস্তায় নামাজ বন্ধে সরকারের কঠোর অবস্থান, বিজেপি নেতাদের বিস্ফোরক মন্তব্য এবং প্রশাসনের জিরো টলারেন্স নীতি নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। প্রশ্ন উঠেছে, জনস্বার্থের নামে কড়া প্রশাসনিক অবস্থান নাকি ধর্মীয় ইস্যু ঘিরে নতুন রাজনৈতিক মেরুকরণ। কলকাতার রাজাবাজারে জুমার নামাজকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তবে কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। স্থানীয় সূত্র বলছে, জুমার নামাজের সময় রাজাবাজার ক্রসিং এর একটি অংশে কিছু মুসল্লি নামাজ আদায় শুরু করেন। এতে গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ এসে রাস্তা খালি করার অনুরোধ জানালে শুরু হয় তর্ক বিতর্ক। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকায় বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। পুলিশ জানিয়েছে, যারা নামাজ পড়ছিলেন তাদের উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ। তবে নতুন প্রশাসনিক নির্দেশনা সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় তারা রাস্তায় নামাজ শুরু করেছিলেন। পরে পুলিশ বিষয়টি বুঝিয়ে বললে মুসল্লিরা সহযোগিতা করেন। ঘটনার পর পুরো রাজাবাজার এলাকায় জোরদার করা হয়েছে কড়া নজরদারি। নিয়মিত টহল দিচ্ছে পুলিশ। প্রশাসনের দাবি, পুরোপুরি স্বাভাবিক হয়েছে বর্তমান পরিস্থিতি। তবে এই ঘটনাকে ঘিরে আরও তীব্র হয়েছে রাজনৈতিক বিতর্ক। পশ্চিমবঙ্গের নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই রাস্তায় নামাজ পড়ার ওপর কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া গেছে। বিজেপি এই ইস্যুকে আইন শৃঙ্খলা ও জনদুর্ভোগের প্রশ্ন হিসেবে তুলে ধরলেও এটিকে সংখ্যালঘু রাজনীতির সঙ্গে যুক্ত করে দেখছে বিরোধীরা। আর মানবাধিকার সংগঠনের নেতারা বলছেন, জনস্বার্থে কিছু প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণযোগ্য হলেও ধর্মীয় ইস্যুতে রাজনৈতিক বক্তব্য পরিস্থিতিকে আরও অসংবেদনশীল করে তুলতে পারে। বিশ্লেষকদের মতে, রাজাবাজারের এই ঘটনা শুধু একটি স্থানীয় উত্তেজনা নয়, বরং পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও সাম্প্রদায়িক ভারসাম্যের প্রশ্নকেও সামনে নিয়ে এসেছে। রায়হান কবির শুভ্র, ৭১।